প্রেমে ব্যর্থতা জীবনের নতুন শিক্ষা নিয়ে আসে। প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের আত্মমর্যাদা বাড়ানো। প্রেমে ব্যর্থতা মানে নিজের শক্তিকে পুনরুদ্ধার করা। প্রেমে ব্যর্থতা জীবনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। প্রেমে ব্যর্থ হওয়া মানে নিজের প্রতি ভালোবাসা আরও বাড়ানো। সফল হওয়ার জন্য আপনাকে ব্যতিক্রমী হতে হবে। আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন। আপনার কার্যক্রমের প্রতিফলন করুন। পরিস্থিতির প্রতি আপনার মনোভাব স্থির রাখুন। আপনার পরিশ্রমের ফলাফল দেখে সন্তুষ্ট হন। আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। সাফল্যের পথে কোনো বাধা আপনার দৃঢ়তা পরীক্ষা করবে। আপনার ভালোবাসা এবং মনোযোগ আপনার জীবনে পরিবর্তন আনবে। আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। আপনার জীবনের প্রতিটি দিন নতুন সম্ভাবনার প্রস্তাবনা। আপনার জীবন একটি মূল্যবান উপহার। আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনার শক্তি আপনার বিশ্বাসে নিহিত। আপনার দুর্বলতার প্রতি সহানুভূতি রাখুন। আপনার কঠোর পরিশ্রমের ফলাফল আপনাকে অনুপ্রাণিত করবে। আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে পথ দেখাবে। আপনার জীবনের শান্তি আনতে ভালোবাসা প্রদান করুন। আপনার সংগ্রাম আপনাকে সুদৃঢ় করে তোলে। আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার আত্মবিশ্বাস। আপনার শক্তি আপনার অন্তর্দৃষ্টি থেকে আসে। প্রতিটি দিন একটি নতুন শুরু। আপনার স্বপ্ন পূরণের জন্য দৃঢ়তার সাথে লড়াই করুন। আপনার অসুবিধাগুলি আপনার ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলবে। আপনার অভ্যন্তরীণ শান্তি আপনার শক্তি। আপনার যাত্রার প্রতিটি পদক্ষেপ মূল্যবান। জীবনে সফলতার জন্য ধৈর্য এবং স্থিরতার প্রয়োজন। প্রতিটি অসুবিধা আপনার বৃদ্ধি ঘটায়। আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে। আপনার আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। সফলতা আসে অধ্যবসায় এবং বিশ্বাসের মাধ্যমে। আপনার শক্তি আপনার সৃজনশীলতায় রয়েছে। অত্যন্ত কঠিন সময় ও একদিন পার হয়ে যাবে। আপনার ইতিবাচক চিন্তা আপনাকে শক্তি দেবে। মানুষের মনের অবস্থা বরফের টুকরোর মতো। এটি পানির উপরে এক শক্ত মাংস ভাসে। যে বাইরে তাকায় সে স্বপ্ন দেখে, যে নিজের ভিতরে তাকায় সে জাগ্রত হয়। প্রত্যেক দিন আপনার লক্ষ্য স্থির করুন এবং স্মরণ করুন। আপনার কাজের প্রতি গুরুত্ব রাখুন। সফলতা আসে মনোযোগ এবং অধ্যবসায়ের মাধ্যমে। আপনার সৃজনশীলতা ব্যবহার করুন। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন। আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং সেগুলি সংশোধন করুন। আপনার ক্ষমতা বিশ্বাস করুন। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার প্রকল্পের প্রতি নির্ভীক হন। যতক্ষণ না আপনি অবচেতনকে সচেতন করুন, এটি আপনার জীবন পরিচালনা করবে এবং আপনি এটাকে ভাগ্য বলবেন। বেশিরভাগ মানুষ আদৌ স্বাধীনতা চায় না, কারণ স্বাধীনতার দায়িত্ব আনে এবং অধিকাংশ মানুষ দায়িত্ব নিতে চায় না। প্রিয় মানুষটার সাথে কথা না বলেও হয়তো থাকা যায়, কিন্তু তাকে না ভেবে থাকা যায় না।
কিছুতেই। আসলেই ভালোবাসা এমনই হয়, মানুষ কখনো চাকা খায় না, আসলেই তারা হেরে যায় মিথ্যা ভালোবাসার কাছে। সব কিছু বদলে গেল এক রাতের নিমিষেই। আমি ভাবিনি কখনো তুমি এভাবে মুখ ফিরিয়ে নেবে। যখন তোমাকে খুব কাছে থেকে দরকার ছিল, তখন পেলাম না। আজ আর কিছু বলার নেই, শুধু একটাই অভিযোগ, আসলে কি ভালোবেসেছিলে আমাকে? চোখের পানি হলো সবচেয়ে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বোঝাতেই পারে কাউকে হারানোর কষ্ট। যে তোমায় বুঝতে চায় না, তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ সে কখনোই তোমাকে বুঝবে না। বিনিময় তুমি অনেক কষ্ট পাবে। ভালোবাসা হলো এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুইজনের দরকার হয়, বাট বাঙালির জন্য একজনই যথেষ্ট। জানি না হারিয়ে গেছো কোথায় অজর, জানি না হারিয়ে গেছো কোন ধর অজানায়, জানি না কি বলছিল আমার ভাবনায়, তাই পেয়েও হারিয়েছি তোমায়। যে তোমায় বুঝতে চায় না, তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না। যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি, তোমার এক ফোঁটার অস্ত্রর কারণ হব আমি, তবে সত্যি বলছি কখনো আসতাম না তোমার জীবনে। শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তোমায়। অস্ত্র হলো এমন শব্দ যা হৃদয় মুখে প্রবেশ করতে পারে না। হাসি সব সময় আনন্দের অনুভূতি বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝা আপনি কতটা কষ্ট লুকাতে পারেন। আমরা সবাই ভালোবাসা ভালোবাসা বলি, অথচ প্রকৃত ভালোবাসা সাদা কাকের মতোই দুর্লভ। কোনো কিছুকে ভালোবাসার প্রকৃত অর্থ হলো সেই জিনিসটাকে নিয়ে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করা। ভালোবাসা এবং ভালো লাগার মধ্যে অনেক বড় তফাৎ রয়েছে। কাউকে ভালো লাগলে ভালোবাসা যায় না। ভালোবাসার ঋণ কেবলমাত্র ভালোবাসা দিয়েই পরিশোধ করা যায়। কামনা আর ভালোবাসা সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস। কামনা একটি অস্থায়ী উত্তেজনা মাত্র, আর ভালোবাসা হলো ধীর প্রশান্ত যা চিরন্তন। অন্য সকল চোখকে পাখি দেওয়া সহজ হলেও ভালোবাসার চোখে পাখি দেওয়া সবচেয়ে কঠিন। মাঝে মাঝে দুটি মানুষের ভালোবাসার আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও অতিক্রম করে। ভালোবাসা হলো এক ধরনের মায়া যা আর পৃথিবীতে নেই।